হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা খুবই এসে থাকে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরো যে 2024 সালে তোমার বোর্ডে এটা আসে নাই, তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ এই প্রশ্নটা তোমাদের বোর্ডে আসে নাই উপসর্গ থেকে, তো এটা তুমি মাস্ট পড়বা। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 90% থাকে আর কি, যদি না এসে থাকে কারো বোর্ডে 24 সালে। 25-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যাদের বোর্ডে আসছিল এটা বাদ দিয়ে বাকিগুলো পড়বা। সো এই প্রশ্নটা হচ্ছে কিরকম, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। অর্থাৎ একটা উপসর্গের কিভাবে অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে, এই বিষয়টাই আমরা আজকে প্রমাণ করব। মানে একটা উপসর্গ কিরকম, জাস্ট একটা শব্দ, যেমন হচ্ছে প্র, তারপরে হচ্ছে অপ, আ, সম, নি, এগুলা হচ্ছে উপসর্গ। সো এই উপসর্গগুলো তো আসলে নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এই উপসর্গগুলোর সাথে কোনো কিছু বসাইতে হয়, কোনো শব্দ, তখন হচ্ছে তারা একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, ঠিক আছে? সো এই জন্যই বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। ওকে, সো আমরা এখন হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি বইয়ের ভাষায়। সো প্রথমে হচ্ছে আমাদের উপসর্গের সংজ্ঞা দিতে হবে। আমি যে বিষয়গুলো বললাম ওইটা একটু গুছিয়ে লিখলেই হবে। এখানে বলা হয়েছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে, এর আলোচনা। তারপরে এই যে সংজ্ঞা শুরু করছে যে বাংলা ভাষায় যেসব অব্যয়বাচক শব্দাংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, শব্দের পরিপূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সংকোচন করে, শব্দের অর্থের পরিবর্ধন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, সেইগুলোকে উপসর্গ বলে। মানে একটা উপসর্গ আছে, ওই উপসর্গ দিয়ে তোমার হচ্ছে একটা আমাদের শব্দ বানাইতে হবে, আর যেটা একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। সো এই জন্য ওইভাবেই বলছে যে এটা তোমার হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করবে, শব্দের পরিপূর্ণতা সাধন করবে, শব্দের অর্থের সংকোচন করবে, শব্দের অর্থের পরিবর্ধন, অর্থের পরিবর্তন ঘটাবে, এটাই হচ্ছে একটা উপসর্গ। আরো কি বলছে দেখো, যে উপসর্গ অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না হয়ে যখন স্বাধীন থাকে, অর্থাৎ যখন স্বাধীন থাকে তখন তা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ ওই যেটা বললাম আমি, যে উপসর্গ নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তারপরে বলছে কিন্তু অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত হওয়া মাত্রই আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে। তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। সো এই বিষয়টা তোমার এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখলেই হবে। প্রথমে হচ্ছে উপসর্গের সংজ্ঞাটা দিবা, দেন হচ্ছে একটা উপসর্গ কিভাবে হচ্ছে তোমার অর্থ প্রকাশ করে। সো এখন আমরা হচ্ছে উদাহরণ দিয়ে এটা প্রমাণ করব যে আসলে উপসর্গ একা একা অর্থ প্রকাশ করতে পারে কি পারে না। এখানে উদাহরণে 3টা দেওয়া হয়েছে। উপসর্গ অনেক অনেক আছে, বাংলা উপসর্গ আছে, বিদেশি উপসর্গ আছে, অনেক উপসর্গ আছে। উপসর্গের যখন ক্লাসিফিকেশন পড়বা তখন হচ্ছে এই বিষয়গুলো জানতে পারবা। সো এখানে উদাহরণে 3টা দেওয়া হয়েছে, প্র, আ, অনা। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এই 3টা দিয়ে আমরা আসলে প্রমাণ করবো। এখানে বলা হয়েছে প্র, আ, অনা উপসর্গের কোনো অর্থ নেই। আসলেই তুমি দেখো যে প্র, আ, অনা এগুলো দিয়ে আসলে কোনো অর্থ প্রকাশ করছে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে? জীবনেও কিন্তু করছে না। সো এই জন্যই বলছে যে প্র, আ, অনা উপসর্গের কোনো অর্থ নেই, কিন্তু এরা যথাক্রমে হার, হার ও আবাদ প্রভৃতি ধাতু শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে। যেমন এখানে দেখো উদাহরণে একটু ক্লিয়ার করি আমরা। বলা হয়েছে যে প্র যোগ হার, ঠিক আছে? এখানে প্রহার, প্রহার আসলে প্রহার কি অর্থে ব্যবহার করছে? মারা অর্থে ব্যবহার হয়েছে। তারপরে দেখো আ একটা উপসর্গ, এর সাথে হার লাগানো হয়েছে, আহার। আহার এটা কি? খাওয়া বা ভোজন অর্থে। তারপরে হচ্ছে অনা একটা উপসর্গ, এর সাথে আবাদ যোগ করছে, অনাবাদ মানে যার আবাদ নেই বা যে জমিতে আবাদ হয় না এরকম কিছু আর কি, অনাবাদ যার আবাদ নেই। সো দেখো এখানে যে প্র হচ্ছে একটা উপসর্গ, দেন হচ্ছে
আ একটা উপসর্গ এবং অনা একটা উপসর্গ, এইগুলা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এই যে প্রর সাথে যখন হার লাগাইছে প্রহার হচ্ছে, তারপরে আর সাথে যখন হার লাগাচ্ছে আহার হচ্ছে, তখন হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে কিন্তু পারতেছে। সো এই জন্যই বলছে যে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, মানে কোনো অর্থ নেই উপসর্গের, কিন্তু অর্থোদ্যোগতা আছে। এরা হচ্ছে কোনো উপসর্গের সাথে কোনো কিছু যোগ করলে এরা অর্থ প্রকাশ করতে পারে। তো তারপরে বলছে যে সুতরাং দেখা যায় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও অর্থোদ্যোগতা বিদ্যমান, অর্থাৎ নতুন নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা রাখে, এভাবে হচ্ছে বলছে। উপসর্গের মধ্যে হচ্ছে আবার দুইটা ব্যতিক্রম উপসর্গ আছে, যেমন হচ্ছে এটা অতি ও প্রতি। এগুলো আবার তোমার হচ্ছে বাক্যের সাথে বসে এরা আবার স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এই দুটো উপসর্গ একটু ভিন্ন। সেখানে বলা হয়েছে বাংলা ভাষায় অবশ্য অতি ও প্রতি দুটি উপসর্গের কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। মানে এইগুলা দিয়ে যে সবসময় স্বাধীন প্রয়োগ হবে এমন কিছু না, কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া হয়েছে, দেখো যে মাথা প্রতি 10 টাকা চাঁদা ধার্য করা হলে, যে প্রতি, যে মাথা প্রতি মানে জন প্রতি তোমার হচ্ছে 10 টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। এই যে প্রতি এখানে তোমার হচ্ছে স্বাধীন প্রয়োগ হয়েছে। তারপরে দেখো অতি ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে। যে অতি কিন্তু তোমার এই বাক্যটা হচ্ছে এইভাবে বলতে পারতো, ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে, বাট এখানে কি বল, এটা তোমার হচ্ছে যদি বলতো যে ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে, এটাও তোমার স্বাধীনভাবে একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু এখানে তো বলা হয় না যে কম ভোজনে নাকি বেশি ভোজনে। ভোজন বলতে হচ্ছে তোমার সে নর্মালেও খাইতে পারে, সে হচ্ছে যতটুকু খায় আর কি। যখনই অতি বলা হয়েছে, অতি কিন্তু এখানে স্বাধীনভাবেই বসছে, যে অতি ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে। সো এই অতিটা এখানে হচ্ছে স্বাধীনভাবে বসছে আর কি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম। সো এটা হচ্ছে তোমার উপসর্গের একটা ভিডিও, আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম যাদের বোর্ডে হচ্ছে আসছিল না তাদের বোর্ডে তোমার 100% তো দেওয়া যায় না, 90%-এর উপরে শিওর থাকো যে এই প্রশ্নটা দিতে পারে। আর তোমরা হচ্ছে সমাস না পড়ে উপসর্গগুলো পড়ারই চেষ্টা করবা, একটু বড় হলেও সমাসের থেকে সহজ আছে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের আজকের একটা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে। বাংলা দ্বিতীয় পত্রের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, সো আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।